নজরুল রশিদ লিখেছেন, এজেন্টের 10% করে কমিশন কেটে রাখা হয়েছে, সেটি দিবে না, শুভঙ্করের ফাঁকি হয়ে যাবে। বলছে। অনেক কোম্পানির স্যারের উত্তর দেওয়ার আগে আমি একটু এই সম্পর্কে একটু বলতে চাই। তারপরে অভিজ্ঞতা লব্ধ কথা অবশ্যই আজকের অতিথির কাছে আমরা জানবো। যেটা দেখেছি যে অনেক কোম্পানি এই কমিশন কেটে রাখছে, আসলে শেষ পর্যন্ত ঠিক দিচ্ছে কিনা। আবার অনেক কোম্পানি এই কমিশন কাটছে না। কিন্তু বাস্তবতার নিরিখে শফিকুল ইসলাম কানুন স্যার বলবেন যে আসলে কোম্পানিগুলো এই কমিশনটা যেটা 10% কাটছে সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা। আর যদি দিয়ে থাকে ২-১ টি কোম্পানি আপনার যদি জানা থাকে, সেই কোম্পানির ২-১ টির নাম বলে, যদিও কোম্পানি আমরা নাম বলতে চাই না, কিন্তু যেহেতু শুভঙ্করের ফাঁকি কথাটা এসছে, তার মানে কি আসলে যারা কাটছে কেউই কি দিচ্ছে না? না ২-১ টি কোম্পানি দিচ্ছে, এটিও একটু প্রমাণ আমরা চাই। যেহেতু আপনার কথাটি রেকর্ড হবে, যদি আপনার প্রমাণ থাকে এরকম নির্ভরযোগ্য তথ্য, তাহলে সেটা বলবেন। আর কোন কোম্পানি দিচ্ছে না সেটা তো আমরা বলতে পারব না। তবে যেটা দিচ্ছে আমরা সেটা বলতে পারি। যেহেতু আ আমরা বীমা সেক্টরের পজিটিভ দিকগুলোই তুলে ধরে বিআইডিএস, আমরা পজিটিভ কথাগুলো বলছি। তো বদরুল রশিদ স্যারের এই উত্তর দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি। স্যারকে। অসংখ্য ধন্যবাদ বজলুর রশিদ স্যার। আসলে এজেন্টের থেকে 10% কেটে রাখা হচ্ছে, এটা আইডিআর এর একটা রুলস। এটা কেটে রাখা হয়। বিআইডিএস এর সুবাদে আসলে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতেই আমার যাওয়া হয়েছে, মাঝে মধ্যে যাওয়া হয়। ম্যাক্সিমাম কোম্পানিগুলোর এমডি স্যারদের সাথে বসা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এগুলো হয়ে থাকে। দেখা গেছে যে এখনো কিছু কোম্পানি রয়েছে এই 10% কাটেই না, হোয়ারাস এটা আইডিআর এর রুলস। আবার দুই একটা কোম্পানি হয়তো রয়েছে যারা এই 10% কাটছে, বাট তারা কিন্তু এই 10% টাকা পরে ফেরত পাচ্ছে না। কিন্তু আমার জানা মতে বেশ কয়েকটা কোম্পানি রয়েছে যারা এই 10% শুধু ফেরত দিচ্ছে, শুধু তাই না, এই 10% এর 3% একটা ইন্টারেস্ট সহ দিচ্ছে। আমি আমার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে পারি যে আমিও তো একজন এজেন্ট, আমার এই 10% পাচ্ছি, পাশাপাশি 3% ইন্টারেস্ট সহ পাচ্ছি। এবং এরকমের আরো কয়েকটা কোম্পানি রয়েছে যেগুলোর আমি নাম জানি। এইখানে হয়তো আমরা একটা ভিন্নধর্মী প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, আমরা এইভাবে নাম বলছি না। তবে যদি কোনো কোম্পানি 10% কেটে রাখছে, রিনিউয়াল আদায় হওয়ার পর এই 10% এর টাকা 3% সহ দিয়ে না থাকে, অবশ্যই সেটা আপনি আইডিআর এ কমপ্লেইন করতে পারেন এবং এটা আপনার ন্যায্য পাওনা, অবশ্যই আপনাকে পেতে হবে। এটা আসলে শুভঙ্করের ফাঁকি না, শুভঙ্করের ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই।